ফরেন্সিক আমরা আগের দিন কি বললাম, ফিঙ্গারপ্রিন্ট আর যাবতীয় ইত্যাদি প্রিন্টস। আজকে আমরা পড়বো বা রিভাইজ করব। কি রিভাইজ করব? টিথ, রাইট? সো দিস ইজ এ রিভিশন ক্লাস বাই দ্য ওয়ে। সো টিথ ইজ ইম্পর্টেন্ট। ওয়াই? ফরেন্সিকের জন্য কি কি পাবো? কমন সেন্স যা যা বলতে পারবি বল। ওয়াই টিথ ইজ ইম্পর্টেন্ট? হ্যাঁ, এজ। আচ্ছা, এজ ঠিক আছে, এজ, ভেরি গুড, এজ। আর আর কিসের জন্য? হ্যাঁ, কি? রেস। রেস, ঠিক আছে, রেস দেখলাম, রেস। আর আর হ্যাঁ, ঠিক আছে, চলো ফাইন। আর क्या? টিথ তো শক্ত, তো ডিস্ট্রাকশন হবে না অত সহজে, আনটিল এন্ড আনলেস আই ইন্টেন্ড টু ডু। কোনো ডিজাস্টার হলে, ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি এ বোম ব্লাস্ট, ইট ক্যান বি বোম ব্লাস্টের থেকে যখন প্লেন টেন পড়ে গেছে উপর থেকে, প্লেন মাথায় পড়লো, হোয়াট এভার হ্যাপেন্স, সবকিছু জ্বলে গেলেও টিথ মাইট সার্ভাইভ। ইফ টিথ সার্ভাইভস, দেন দেয়ার ইজ এ চান্স টু ফাইন্ড আউট দ্যাট স্পেসিফিক পারসন। ঠিক আছে না? এটা আমি একটা স্টোরি বলেছিলাম আগের লাস্ট ইয়ার। এনিওয়ান রিমেম্বার্স দ্য স্টোরি? डोंट रिमेम्बर, कोई बात, तो छोड़ देते हैं, we don't have time for stories this month. So okay, so now, so let us go to tooth anatomy. We have a crown, we have neck and we have root. Anatomy টা পরীক্ষায় আসে, যদি আসে, যদি মানে আমরা দেব না কিন্তু প্রফে আসতে পারে, যদি আসে তাহলে ছবি টবি সুন্দরভাবে এঁকে মার্ক টার্ক করবি। ওকে, নাও এগেইন লাইক হেয়ার we have three parts. বাইরের দিক দিয়ে কি পাচ্ছি? এনামেল, ভিতরে ডেন্টাইন, তার ভিতরে পাল্প। নাও টিথ থেকে কি আমি ডিএনএ পাবো? পাবো কি পাবো না? পাবো, পাবো, নাহলে ম্যাচটা কি করে করবো? দুই সব ডিসচার্জ হয়ে যাবে। তাহলে কোন পার্ট থেকে পাবো? যদি পাই তাহলে কোন পার্ট? পাল্প, মেইনলি ফর্ম পাল্প, মেইনলি। বাকির থেকেও পাওয়া যায়, বাট মেইনলি ফর্ম পাল্প। ইউ ক্যান অলসো সি পাল্প ইজ দ্য মোস্ট প্রোটেক্টেড এরিয়া। আর যাদের রুট ক্যানেল ট্রিটমেন্ট হয়েছে, কারোর হয়েছে কি? কারোর হয়নি, সব অল গুড হাইজিনিক টিথ ওয়ালা পিপল, ভেরি গুড, গুড। তাহলে তাদের ক্ষেত্রে তাদের পাল্পটা রুট দিয়ে গিয়ে ডিস্ট্রয় করা হয়। ওকে, নাও সো হিয়ার ইজ পাল্প। এইখানটা দেখ, শোনা যাচ্ছে? সো এখানটায় সিমেন্টাম, আর এখানটায় কি আছে? এখান দিয়ে পোর্টস দিয়ে ভেসেলস, নার্ভস গুলো পাল্পে যাচ্ছে, and it is nourishing the entire teeth. Okay, so this is the development of teeth. মোটামুটি জন্মের সময় থেকে, যদি কারোর বাচ্চার যদি কোনোদিনও মুখ দেখিস, দেখবি সাদা সাদা দেখা যাচ্ছে। ওকে, সো রুডিমেন্টারি টুথস উইল বি দেয়ার, ঠিক আছে না? রুট রেহেগা। আরো আমরা পড়বো পার্মানেন্ট টুথগুলো টেম্পোরারি টুথের নিচে থাকে, আস্তে আস্তে ওরা ওঠে, পড়ে যায়। ওকে, সো বেসিক্যালি কি হচ্ছে? জন্মাচ্ছে, জন্মানোর নিচে টেম্পোরারি, তার নিচে পার্মানেন্ট। সময়ের সঙ্গে ভিতর থেকে পার্মানেন্টটা উপরে ঠেলছে, আর এখান থেকে টেম্পোরারিটা বেরোচ্ছে। সময়ের সঙ্গে টেম্পোরারিটা পড়ে যাচ্ছে, পার্মানেন্টটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। সো দিস ইজ অনলি ফর সাম টাইপ অফ টুথ, উই উইল টক টুডে। সো দিস ইজ ওয়ান কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট কি কি পড়েছিলাম? ক্রাউন, শ্যাফট, রুট। উপরে ক্রাউনটা ফর্ম করছে, আর নিচ থেকে আস্তে আস্তে রুটটা ফর্ম করছে, তারপর ক্রাউন আর রুট জয়েন করে শ্যাফটটা ফর্ম করছে। ইতনাই সাই স্টোরি হ্যাঁ, এইটা পড়ে নিস একবার। এমসিকিউ থাকলে, জেনারেলি আমরা দিই না, বাট এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে নিট, যদি নিট থাকে। নাও দিস ইজ ইম্পর্টেন্ট ফর রাইটিং রিপোর্টস। আমরা মিডিয়াল ল্যাটারাল পড়েছি, তো টুথের ক্ষেত্রেও মনে পড়ছে ক্লাসটা? মনে পড়লে ভালো। তো কিছু কিছু তো মনে আছে আমার, যারা যারা এসেছিস। সো তোদের গ্রুপটাই ম্যাক্সিমাম আসতো, দ্যাট আই রিয়েলাইজ ফ্রাইডে। আরে কই নিয়ে, ওকে। তো ফ্রাইডে কি ভাবতো ওটা ক্লাস ছিল না নাকি? দে ডিড নট কাম। ওকে, সো নাও ফর টুথ উই হ্যাভ সারফেসেস। মিজিয়াল, মিডিয়ালটা মিজিয়াল। ওকে, ল্যাবিয়াল সামনের দিকটা আটকাচ্ছে অক্লুজাল, তাহলে কি হচ্ছে? লেবিয়াল বা ফেসিয়াল। লিঙ্গুয়াল,
ফেসিয়াল, occlusal, mizial and distal. এই পার্টটা জরুরি কেন? সাপোজ ইউ হ্যাভ অ্যান ইনজুরি ইন টুথ while writing report. এটা কোনো পরীক্ষায় দেবে বা দেবে না জানি না, বাট দিস হ্যাপেন্ড উইথ মি পার্সোনালি when I was intern ছিলাম না, জুনিয়র রেসিডেন্ট whatever. So না, I was a resident because I had to write the report. So মারপিট করে এসছে, টুথের একটা পোর্শন ভেঙে গেছে. I have to mention it in report. I am not a dentist, I don't know what to write. डेंटिस्ट को कॉल करो, डेंटिस्ट आ नहीं रहा है, ठीक है. तो इन दैट केस यू विल हैव टू राइट, एंड सिंस यू आर द फर्स्ट पर्सन टू राइट द रिपोर्ट, ये जान लो वट एवर योर डिग्रीज, मतलब ऑफकोर्स आफ्टर MBBS जो आप ऐड कर रहे हो पीछे करो, बट इफ यू स्टार्ट राइटिंग अ रिपोर्ट, medico-legal report, specifically in case of injury, then of course you will do some X-ray. You might not be a surgeon, so you will refer to X-ray. मतलब surgeon. You will be doing a CT scan. You are not a neurologist, you will be referring it to neurologist. You might not be a neurologist. So basically you will be referring it to other specialties. Refer তুমি যাকেই করো না কেন করো, রিপোর্টটা কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব তোমার, the one who is starting the report. अब पेशेंट किया नहीं उसमें आप क्या कर सकते, पेशेंट तो पालिए जेते पारे, so that is a different issue, but पेशेंट ना पालाले सब कुछ থাকলে it is your thing to finish it up. So okay, so this is the occlusal surface. Now types of tooth, please answer. Temporary and permanent. Temporary আর কি নাম দেখে বলতে পারিস? মিল্ক টিথ. মিল্ক কেন বলে? সাদা সাদা দেখতে বলে, আর কোনো কারণ নেই. deciduous teeth. Okay, the number কি 20, মানে formula. What is formula? 2102. So what is this first two? Incisors. তারপর canine, তারপর যেটা শূন্য premolar, আর দুই molar. তার মানে 2102. তার মানে কটা দাঁত আমরা দেখতে পাচ্ছি? incisor, canine, premolar, molar. রাইট? বাচ্চাদের ক্ষেত্রে ইনসাইজার দুটো, ক্যানাইন একটা, প্রিমোলার শূন্য আর মোলার দুটো. বড়দের ক্ষেত্রে 2 1 2 3. ঠিক আছে, তো 2টা 1টা বুঝলাম, 2টা কি প্রিমোলার আর 3টা কি মোলার. সো মোলার উই হ্যাভ 1 2 3. ভেরি ইম্পর্টেন্ট. ওয়াই? বিকজ অন দিস বেসিস পুরা খেলা. ঠিক আছে না? ওকে, এটা রেড্ডিতে নেই আর এটা গৌতম বিশ্বাস স্যারের বইতেও নেই. এটা আমি কোনো একটা বই থেকে নিয়েছিলাম, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম, আই শুড হ্যাভ রিটেন ইট ডাউন, বাট কোই বাত নেই. বাট দিস ইজ ওয়ান অফ দ্য গুড পিকচার্স আই ফাউন্ড ভেরি ইউজফুল. ঠিক আছে না? এই একটা পিকচারেই তোর মোটামুটি চ্যাপ্টারটা কভার হয়ে যাবে রিভাইজ যখন করবি, মানে নট টু ডেজ রিভিশন. সো হোয়াট ডু উই ফাইন্ড হিয়ার? উই ফাইন্ড টেম্পোরারি টিথ, ঠিক আছে, and we find permanent teeth. Temporary teeth কখন উঠছে, মানে ইরাপ্ট কখন করছে? আচ্ছা, দুটো শব্দ আছে, একটা হচ্ছে ইরাপশন, একটা হচ্ছে ক্যালসিফিকেশন. ঠিক আছে না? দুটো শব্দ, ইরাপশন অ্যান্ড ক্যালসিফিকেশন. অফকোর্স ইংলিশ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড. ইরাপ্ট মানে বেরোনো, ক্যালসিফাই মানে সলিডিফাই হয়ে যাবে. ঠিক আছে? ওকে, সো শুরু কবে হচ্ছে? ফার্স্ট টিথ টু ইরাপ্ট ইজ টেম্পোরারি টুথ. কোনটা? লোয়ার সেন্ট্রাল ইনসাইজার. ঠিক আছে? সো ফার্স্ট টিথ টু ইরাপ্ট ইজ লোয়ার সেন্ট্রাল ইনসাইজার টেম্পোরারি টুথ. এই পুরোটা বলতে লাগবে যখন জিজ্ঞেস করা হবে. কখন? 6 months, রাইট? 6 মাস, তারপর 7, তারপর 9, তারপর 10. ঠিক? তো 6 মাসে কটা দাঁত থাকছে বাচ্চার? 6 মাসে বাচ্চার দাঁত কটা থাকছে? বলো বলো. হ্যাঁ, লাস্ট বেঞ্চ, কাপল ইন লাস্ট বেঞ্চ, দুজন লোক কাপল. হ্যাঁ, শুনতে পাচ্ছিস কি নাকি লিপ রিড করছিস? 6 মাসে একটা বাচ্চার কটা দাঁত থাকবে? দুটো থাকছে. सिंपल है, इतना क्या सोच रहे हो? 2 ही दांत निकलेगा ना, 6 मास 2 दांत. ठीक है. और 7
সাথে কটা? ঠিক আছে, লাইক প্রথম 6, তারপর 7, তারপর 9, তারপর 10। ওকে, একটা কোয়াড্রেন্টে 4টে দাঁত তৈরি। ঠিক আছে, তারপর হচ্ছে 18, 12 আর 24। 24 মানে 2 বছর। এবার আমাকে বল 1 বছরে কটা দাঁত দেখতে পাচ্ছিস? 12 মাস মানে 1 বছর। 1 বছরে কটা দাঁত দেখতে পারবি? প্লিজ কাউন্ট। 10-এ 4 দাঁত, 8টা। 12তে কটা হচ্ছে? 10-এর পর কি 18 তো? তাহলে 12 মাসে কটা হচ্ছে? 8টা যদি থাকে, 8টা তাহলে 4টে হচ্ছে, 12টাতে 12টা থাকছে। 12টাতে 12টা এমসিকিউ কোশ্চেন। 1 বছরে 12টা। 18তে তার আরো যোগ হবে, 12টা 12, 13, 14, 15, 16 আর 24, 2 বছরে গিয়ে 20। রাইট? সো বাই 2 ইয়ার্স, এটা একটা কোশ্চেন, মানে 1 বছরে কটা দাঁত? 12টা। ইজি টু রিমেম্বার। 1, 12, 12, 12। আর 2 বছরে 24 মাসে 20টা, না 24 মাসে 24টা না, 20টা। ওকে, সো 2 years we have milk teeth, we have 20 teeth. Types of teeth: incisor, 6 মাসে যেটা সবার আগে উঠছে, লোয়ার সেন্ট্রাল। তারপর we have 2 incisors, we have 1 canine, we have 0 premolars and we have 2 molars। ঠিক আছে না? তো এগুলো হচ্ছে আমার 2 বছর অবধি। সো ফ্রম 2 years to 6 years স্ট্যাটাস কো যেরকম ছিল এরকম থাকছে। 2 থেকে 6 দাঁত কত থাকছে বা থাকার কথা? 20টা। মানে যদি আমি এখন দাঁত দেখি, দাঁত কেন দেখবো? যদি এবার আমি রিয়েল লাইফে চলে এসেছি, দাঁত আমি তার মানে 5 বছরের শিশুর আমার দাঁত কখন দেখতে হতে পারে? ইনজুরি হলো ধরে নে, তারপর এছাড়া পক্সো ভিকটিম, accused. I have seen accused, not of 5 years, of 9 years, accused of rape, 9-year-old। ठीक है ना? विक्टिम उसका था और कम छोटा। बताओ, একজনই তো বলছি, নাহলে কেন বলতো? ওকে, সো তাহলে যদি ভিকটিম আসে, তাহলে আমাকে দেখতে হবে তার দাঁত টু এজ, টু ফাইন্ড আউট। অফকোর্স দেয়ার আর আদার থিংস, বাট দাঁত ইজ ইজি নন ইনভেসিভ থিং টু ডু। মুখ হলো দেখো, তার জন্য তোমায় কি করতে হবে? কাউন্টিং জানতে হবে। অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য মিড লাইন। ফার্স্ট ফাইন্ড দ্য মিড লাইন। এক কোণা থেকে গুনো না, তাহলে গড়বড় হয়ে যেতে হবে। ফার্স্ট ফাইন্ড দ্য মিড লাইন। মুখটা দেখে নেবে টেরা আছে না নর্মাল আছে, থাকতেই পারে চেঞ্জেস। স্টার্ট ফ্রম সেন্ট্রাল ইনসাইজার অ্যান্ড গো আউটওয়ার্ড, মিজিয়াল টু ডিস্টাল। ঠিক আছে না? ওকে, নাও 6 বছর, 6 years, what happens? New teeth erupts. তো এটা কি দাঁত? এটা হচ্ছে ফার্স্ট মোলার। তো ফার্স্ট পার্মানেন্ট টিথ টু erupt is first molar at the age of 6 years. All are potential MCQs. ঠিক আছে, এবার তোরা খালি দেখ একটু। সাপোজ দিস, হ্যাঁ, ये है मिड लाइन। ठीक है, suppose this is the mid line, suppose. So this is what? Central incisor, 6. This is lateral incisor. So this is canine. এগুলো কিন্তু টেম্পোরারি। What is this? Premolar. বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলার থাকছে? তাহলে কি জায়গা রেখে বেরোবে নাকি? তাহলে প্রিমোলারের জায়গায় কি বেরোচ্ছে? মোলার। মোলার 1, মোলার 2, 5টা ঘর, 20টা দাঁত। ঠিক আছে, মাঝখানে কোনো জায়গা নেই। এরপর 6 বছর, নেক্সট স্পট থেকে কি বেরোচ্ছে? পার্মানেন্ট ফার্স্ট মোলার। সো নাও 6 years we have how many teeth? 24. ঠিক আছে, 6 years we have 24 teeth. Now CI মানে সেন্ট্রাল ইনসাইজার। 7 ইয়ারে সেন্ট্রাল ইনসাইজার বেরোচ্ছে। সেন্ট্রাল ইনসাইজার কি করে বেরোচ্ছে? টেম্পোরারি সেন্ট্রাল ইনসাইজারটাকে উৎক্ষেপ করে, রাইট, সাকসিড করে। ও পড়লো, এ বেরোলো। হোয়াট হ্যাপেন্ড? সাকসিডেড। তার মানে সেন্ট্রাল ইনসাইজার সাকসিডেড টেম্পোরারি সেন্ট্রাল ইনসাইজার। 8 ল্যাটারাল ইনসাইজার, 9 প্রিমোলার 1, মোলারের জায়গায় প্রিমোলার, 10 প্রিমোলার 2
আর 11তে ক্যানাইন। 11 বছর অবধি আমাদের মুখে 24খানায় দাঁত থাকছে, কিন্তু কিছু কিছু পার্মানেন্ট, কিছু কিছু টেম্পোরারি। দ্যাট ইজ ওয়াই দিস পিরিয়ড 6 to 11 ইজ কল্ড অ্যাজ পিরিয়ড অফ মিক্সড ডেন্টিশন। তোমাকে দাঁতটা দেখে বুঝতে লাগবে এটা মিল্ক টিথ না এটা পার্মানেন্ট টিথ, সাদা না আইভরি কালারে দেখতে। ওকে, তারপর 11 পর শুরু হচ্ছে কি 12 M2, আর তারপর লেখানে লেখা আছে 18 M3। ঠিক আছে, তাহলে কি হলো 6, 12 আর 18তে সাইড থেকে দাঁত বেরোলো। সো হোয়াট আর দিস টিথস? দিস আর অ্যাডেড टू द एग्जिस्टिंग लॉट, तो सुपर एडेड टीथ। ठीक है, तो वी हैव सक्सेशनल टीथ्स एंड वी हैव सुपर एडेड टीथ। यहां तक स्टोरी क्लियर? ओके, सो 80% ऑफ टीथ इज क्लियर। পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করা হয়, একটা দুটো এদিক ওদিক আসে স্পেসিফিক্যালি এক্সট্রা টিথ দিয়ে। নাও so sab mama is in pain, papa কি আছে, papa can make medicine, this is the mnemonic. Now point to remember, 18 মাসে ইরাপশন শুরু হয়, 18 বছরে ইরাপশন শুরু হচ্ছে, 25 অবধি কিন্তু তোমার ক্যালসিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো যদি আমি 32টা দাঁত দেখতে পারি তাহলে আমি কি বুঝবো? ধর একটা অ্যাকিউজ পার্সন এলো, আমি ওকে মুখ খুলতে বললাম, মুখ খুললো আ করে, আর আমি দেখলাম কাউন্ট করে 32টা দাঁত, তাহলে কি বুঝবো? एज नहीं कमेंट कर बाकी। हाँ हाँ, तो एग्जैक्टली whenever we say age, we do not point out one age, we give a range. So give the range, or we can say below up, below, not above 25 years. Hey, sorry, not it can be from 18 to 25 and upward. 32 বছর তো 32টাই দাঁত হবে, আর তো বেরোচ্ছে না। ঠিক না? সো দিস ইজ ইম্পর্টেন্ট। মানে কি 25 বছরের উপর যদি আমাকে দেখতে লাগে এক্স্যাক্টলি তার বয়স কত, উই হ্যাভ টু ফাইন্ড সামথিং এলস। মানে 25 অ্যাবভ 25, এখানে কেউ ছোট আছিস 25 বছরের কম থাকার কথা, তো ঠিক আছে, হাত লিখে জরুরত নেই। তো যারা 25-এর উপরে আছিস তাদের দাঁত দেখে আর আমি কি করবো? রাইট, ওয়ান্স আই নো ইউ আর 25, बिकॉज यू मस्ट हैव 32। अब देख सकते हैं तुम सिगरेट पी रहे हो कि और कुछ कर रहे हो, वो सब भी दिखता है। ठीक है ना? एंड दिस आर ऑल्सो वेरी इंपॉर्टेंट थिंग्स वी विल स्टडी। सो आई विल नॉट गोइंग टू सेम थिंग्स। বই দেখে নিবি, ডিফারেন্সটা পরীক্ষায় জিজ্ঞেস করে এই টেম্পোরারি পার্মানেন্টের। ওকে, আন্ডারস্ট্যান্ড এন্ড মার্ক। টাইপ অফ টিথস, ইনসিসার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। নাও ভেরি ইম্পর্টেন্ট, কাস্প। এইগুলো দেখেছিস? দাঁড়া একটা ভালো ছবি পাই যদি। হ্যাঁ, এইগুলো দেখতে পাচ্ছিস? সো দিস আর কল্ড অ্যাজ কাস্প। এই কাস্প দেখে আমি বলতে পারবো আপার জ না লোয়ার জ। ঠিক আছে, আপার জতে 2 থেকে 3টে কাস্প থাকে, নিচের জতে 3 থেকে 4টে থাকে। সো ফ্রম দ্যাট কাস্প we can find out bicuspid, tricuspid. From those cusp we can say okay, this is either from upper jaw molar বা lower jaw molar. Right না left বলা যাবে না, মেল না ফিমেল, at least visually বলতে পারবো না। Of course we can see something else, like there are many other things to see. Now 25 বছরের পরেও আমরা এজ এস্টিমেশন করতে পারবো with the help of teeth. কি প্রসেস? So these are all the processes we can do, we can check. তার মধ্যে একটা হচ্ছে Gustafson's method, okay, which is also important. Now what is this Gustafson's method? এখানে আমরা কয়েকটা জিনিস চেক করি, সেটা হচ্ছে attrition, periodontosis, secondary dentine formation, cementum, translucency of the root and root resorption. ঠিক আছে, নামগুলো মনে রাখি জাস্ট ফর एग्जाम से, तो ডিপে যাওয়া যেতে পারিস if you want, but समय अभाव में अगर नहीं जा पाए तो कोई दिक्कत नहीं, बट नामগুলো যেন থাকে।
এই লাল কালারের যেগুলো লেখা আছে ওগুলো আমরা চেক করি উইথ দ্য হেল্প অফ গুস্টাফসনস মেথড। সো হোয়াট ইজ অ্যাট্রিশন? সময়ের সঙ্গে ক্ষয়ক্ষতি হয় বুদ্ধির, শরীরে, দাঁতেরও ক্ষয়ক্ষতি হয়, রাইট? ইউ ক্যান অল সি ইয়োর টিথ। সো দোজ হু টেক সাম আদার এনার্জিস, কিছু সেবন করে, ধূম্রপান করে, একটা প্যাকেট খুলে তাম্বাকুর মুখে ঢেলে, তাদের অ্যাট্রিশনটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে? না, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? গুস্টাফসন করার সঙ্গে সঙ্গে প্লাস while you're examining the teeth you will also see attrition. তো যখন দেখবে সেটা লিখবে মাইল্ড ডিগ্রি অফ অ্যাট্রিশন, মডারেট ডিগ্রি অফ অ্যাট্রিশন, না সিভিয়ার ডিগ্রি অফ অ্যাট্রিশন, ঠিক আছে? পেরিডন্টোসিস, পেরিডন্টোসিস কি? ব্লিডিং ফ্রম দ্য গামস, ব্লিডিং ফ্রম দ্য গামস নয়, রিসিডিং অফ দ্য গামস প্লাস ব্লিডিং ফ্রম দ্য গামস, ঠিক আছে? তো জ্যান্ত লোকের ক্ষেত্রে আমি অ্যাট্রিশনটা আর পেরিডন্টোসিসটা দেখতে পারবো, বাকিগুলোর ক্ষেত্রে জ্যান্ত হতে পারে কিন্তু আমার দাঁতটা চাই। So either you give your teeth or I have to take your life for the teeth. ठीक है? Now all of this will be divided into 5 parts like A0, A1, A2, A3 আর তারপরে এদের নাম্বার দেওয়া হবে। পেরিডন্টোসিস, তারপর সেকেন্ডারি ডেন্টাইন ফর্মেশন। আমরা যখন ডেন্টাইন দেখেছিলাম মনে হচ্ছে, অ্যানাটমিটা মনে হচ্ছে, ডেন্টাইন, সিমেন্টাম। তো বয়সের সঙ্গে একটা লেয়ার তৈরি হবে উপরে, ওই জন্য সেকেন্ডারি ডেন্টাইন ফর্মেশন। নিচে সিমেন্টাম যেখানে আছে, সিমেন্টাম অ্যাপোজিশন, আস্তে আস্তে জায়গাটা ছোট হয়ে যাবে, আর ওই জন্য রুট রিসর্পশন। তিনটেই সেমই থিং মোর অর লেস। দ্যাট হ্যাপেন্স উইথ দ্য এজ, প্রোগ্রেশন অফ দি এজ। তো এদের একটা নাম্বার দিয়ে at the end we will have a number like this. n is the number of A1P suppose. The যে নাম্বারটা এলো, we have to put it in a formula. This is the formula, and there from that formula we have age. এত ডিটেলসে আমরা পরীক্ষায় যাব না, but just for your knowledge. Okay? This is the Gustafson's method. ঠিক আছে? এই অবধি কারোর কোনো কোশ্চেন? নাও ডেন্টাল চার্টিং। কিরে ঘুম পাচ্ছে? এটা কত নম্বর ক্লাস ডেন্টালে তোদের? 4th নম্বর তো হবে, 3 নম্বর তো আমারই মনে করছে। তো 4th নম্বর কি ক্লাস করছিস? তোরও তো মনে হয় অনেক রাত দাঁতের কাজ করেছিস, ক্লাস করেছিস, পরীক্ষায় দাঁত না বলতে পারিস এত ক্লাস করার পর। আচ্ছা, কারা কারা নিজের বন্ধুদের দাঁত দেখেছিলিস? হ্যাঁ হ্যাঁ, হিরক, হিরক নামের প্রাণীটা তোমাদের সঙ্গে তো পড়ছে, তো সে কোথায়? কি হয়েছে? ফাইলস? হ্যাঁ, আচ্ছা, ওই জন্য কি সিআর চেঞ্জ নাকি? অন্য, আচ্ছা ঠিক, আই ডোন্ট ওয়ান্ট টু নো দ্য ডিটেলস, কোই বাত নেই। ওকে, সো ডেন্টাল চার্টিং। সো ওয়াই ডেন্টাল চার্টিং? কিছু কিছু নাম আছে, তার মধ্যে একটা হচ্ছে Zsigmondy, starts with Z. He first started the chart. তার চার্টে কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমটা হচ্ছে এক্স্যাক্টলি কোথায় কোন দাঁতটা তুমি লিখে লোকেট করতে পারবে না। সাপোজ ইফ আই সে 8, রোমান 8, so permanent. Suppose it is ধরে নিন 6, 6. If I write 6, তো প্রবলেম क्या है? 6 বলতে তুমি কি বোঝাবে অ্যাকর্ডিং টু Zsigmondy's চার্টিং? যদি আমি বলি 6, what will you understand? পার্মানেন্ট তো বুঝলাম, তারপর মোলার, কি মোলার? না, প্রবলেমটা ফার্স্ট মোলার, ভেরি গুড। এবার তুমি ডেন্টিস্টের কাছে গেছো উইথ আরসিটি, বা একজন ধর আরসিটি করবে, আর একটা দাঁত ধর তুমি নর্মাল ইয়ে করবে, কি করবে? দাঁত ওঠাবে। তো ডেন্টিস্ট ওখানে নোট দিল 6 দিয়ে তোমাকে 6 দিন পর ডেকেছে, তুমি 6 দিন পরে গেলে, 6 দিন পরে প্রেসক্রিপশনে দেখলো 6। Now how many we have? How many first molar we have? 4টে। তো how to know which one? তো এবার তাহলে কি করতে হবে? আমাকে কোয়াড্রেন্ট আইডেন্টিফাই করতে হবে। তো কোয়াড্রেন্ট আঁকার জন্য Zsigmondy কি করলো? ব্র্যাকেট দেওয়া শুরু করলো, রাইট? সো দিস ব্র্যাকেট লাইক দিস, সো দিস ব্র্যাকেট ক্যান বি ফরগটেন। ওই জন্য নেক্সট স্টাইল এলো, যার নাম হচ্ছে পামার। বাট পামার অলসো ডিড নট ইমপ্রুভ মাচ অন দ্য এফিসিয়েন্সি, সো দেন উই হ্যাভ আদার থিংস অলসো। এখন অব্দি যেটা বেস্ট, যেটা মোটামুটি ম্যাক্সিমাম লোক ইউজ করে, দ্যাট ইজ এফডিআই, মডিফাইড এফডিআই ডেন্টাল নোটেশন সিস্টেম।
তাতে কি আছে, কোয়াড্রেন্ট গুলোর নাম আছে অ্যাপার্ট ফ্রম দ্য টিথ নেম। ওকে, সো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আর দ্য কোয়াড্রেন্টস, হিয়ার 5, 6, 7, 8 আর দ্য কোয়াড্রেন্ট, and here the teeth name is. So if I say 27, you know which is that teeth. ঠিক আছে, বোঝা গেল? So this is dental charting. এইভাবে আমরা পরীক্ষায় দিই ডেন্টাল চার্টিং। ডেন্টিস্টের ক্ষেত্রে আর আমাদের কাজ কিছু নেই। এনি কোশ্চেন ফ্রম টিথ? এনি কোশ্চেন ফ্রম টিথ? আচ্ছা, ভেরি গুড। তো এবার আমাকে বলো যে কোন কোন সময় আমরা টিথ পরীক্ষা করব, মানে অ্যাজ আ ফরেন্সিক পারসন, নট অ্যাজ আ ডেন্টিস্ট বা নট অ্যাজ আ আদার মেডিসিন, স্কারবি টারবি দেখতে বসিনি। তো কোন কোন সময় আমরা দাঁত দেখব? আইডেন্টিফিকেশন। সো when will be required to be doing that identification thing? কখন আইডেন্টিফিকেশন করব? বার্ন। আচ্ছা, আমরা ওরকম ভাবে যাচ্ছি না, আমরা লেট আস গো লাইক লাইফ এন্ড ডেথ। তো তোর ক্ষেত্রে আই হোপ ইউ আর টকিং অ্যাবাউট ডেড পিপল। তো ডেথের ক্ষেত্রে যখন তোরা ডেথ ভাবলি, ফরেন্সিক মানে ডক্টর ডেড, अच्छी बात है। তো ডেথ যখন ভাবলি তাহলে বার্ন বলছে, ঠিক আছে, মানে আননোন ডেড বডিজ। খালি আননোন নয়, নোনও, নোন ডেড বডিও। কিন্তু প্রবলেম হচ্ছে রাইগার মর্টিস। ইট ইজ নট ইজি, কোয়াইট ইম্পসিবল টু ওপেন আ মাউথ যদি রাইগার মর্টিস থাকে। ওকে, ইউ ক্যান ট্রাই ইট উইথ সামথিং এলস। ওকে, সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ওপেন। কিন্তু মাঝে মাঝে কোর্টে তোমায় বলবে, আমাকেও বলেছিল যে আপনি কি দাঁত দেখেছেন, জিজ্ঞেস করবে সবার সামনে। এখানে তুমি এজলাসে দাঁড়িয়ে থাকবে আর এরকম ভাবে জিজ্ঞেস করবে, বাকিরা এরকম ভাবে হাসবে, বাট ইউ হ্যাভ টু অ্যান্সার। হোয়াট উইল বি অ্যান্সার? दिस हैपेंड टू मी, सो नथिंग, दिस कैन हैपन। अब मेरे साथ हो चुका है तो आपके साथ भी हो सकता है। তো রাইগার মর্টিস গুলো দেখবো না, সেটা তো আমার কোশ্চেন না। বাহ, তুই পাবলিককে বলবে দেখবে কি করে? হ্যাঁ, এত কিছু হচ্ছে তোদের সামনে। What will be your answer? Exactly. दिखा तो था, तो लिखा क्यों नहीं? भूल That is more dangerous. So, what is, so basically you should write, first of all, you should write. ठीक है, जो देख रहे हो वो लिखो. You must cover each and every point. See, whenever you stand in court, अच्छा, there is no bottom line के यही हो सकता है। তো যারা অবভিয়াসলি যেরকম স্যার অনেক পিএম করেছেন, সিনিয়র হয়েও অনেক পিএম, এত জেনারেলি এত বুড়ো বয়স অব্দি এত এক্সপিরিয়েন্সড হয়েও কেউ পিএম করে না। হ্যাঁ, বাট মানে এত সিনিয়র হয়েও কেউ পিএম করে না, অনেকে আগে ছেড়ে দেয়। বাট হি ডিড লাইক লাস্ট ওয়ার্কিং ডেজ অব্দি উনি পিএম করে গেছেন গভর্নমেন্ট। দ্যাট ইজ ওয়াই হি ইজ ভেরি লাইক প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড। ওই জন্য বইটা কিনতে বলছি, ভেরি ইম্পর্টেন্ট। আরো ভালো হবে যখন তোরা পিএম রিপোর্ট গুলো পাবি। পেয়ে গেছিস? আরে খালি রিপোর্ট না রে ভাই, ভরা রিপোর্ট, কি মুশকিল। খালি রিপোর্ট পেয়ে কি হবে? ভরা রিপোর্ট পেতে হবে তো, খালি রিপোর্ট দিয়ে কি করবি? খালিটাকে ভরতে হবে। ওকে, সো ফিল্ড পিএম রিপোর্টটা রেখে দিবি, নট ফর এক্সাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মার্ক মাই ওয়ার্ডস। যখন পড়বে তখন ভাল লাগবে, আর সেই ভালোটা অন্য কখনো লাগবে না। এন্ড যতই তুই যা ইচ্ছে কর, তুই আমার সঙ্গে কোর্টে যা, স্যারের সঙ্গে কোর্টে যা, তুই খালি চা খাবি, আনন্দ পাবি, আর কিছু হবে না। বাট দ্য মোমেন্ট ইউ স্ট্যান্ড, तब जो होता है, I cannot say, you know, on record, so I cannot say those words, beautiful adjectives, but feel आता है, so that is different thing, but you have to know the answer. So যখন তোমার ডিফেন্স যখন আসবে, he always will try to find out points to say कि सर आपने जो है ठीक से काम किया नहीं, and this is the only thing that he will say. আপনি যত মিস্টেক করেছেন তার উপর ইউ উইল বি জাজড ইন ফ্রন্ট অফ এভরিবডি। এখন তো অনলাইনে কোর্ট হয়,
মানে অনলাইন, মানে क्या पता ইউটিউবে করছে, ইউ নেভার নো, ইউটিউব বা আটারিতে করছে, আরাটাই নট আটারি, আরাটাইতে কোড হচ্ছে ধরে। সো লাইক দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু নো অ্যান্ড ইউ হ্যাভ টু বি ফুল প্রুফ। যেমন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেই বলছি, whenever you write a report, always give starting time and ending time. কোনো বইতে লেখা নেই, only person I heard it to say was sir, very interesting. আমি কথা বলতে বলতে হ্যাঁ আমিও ফেস করেছি, এটা আমারও থেকে শেখা। डिफेंस सेट, अरे सर आपने तो किया, आपने टेस्ट, हाँ टेस्ट तो किया, कब किया, डेट मेंशन, टाइम मेंशन, तो आपने एक समय पे किया, अच्छा पॉइंट तो है, स्टार्ट किया है कि खत्म किया है, स्टार्ट किया है तो खत्म करो, बट वी हैव मल्टीपल थिंग्स, हाँ आई टोल्ड बट विच इज वेरी इंपॉर्टेंट। কেন এগুলো তো পরীক্ষা আসবে না অবভিয়াসলি, বই তো লেখা থাকবে না, স্যারের বই তো লেখা আছে বাই দ্য ওয়ে, আই থিংক সো, কিন্তু ইউ মাস্ট, আর এটা কিন্তু আমরা পরীক্ষায় দেখব, সিন্স উই নো সো উই উইল সি। সিমিলারলি এটা অ্যাট্রিশন দাঁতে দেখলে তুমি লিখবে, খালি 8/8/8/8 32টা লিখে দিলাম হবে না, অ্যাট্রিশন দেখবে, স্পেসিং, দুটো দাঁতের মধ্যে স্পেস আছে কিনা স্পেসিং দেখবে, লিখে লিখবে। ওকে, সেকেন্ড পয়েন্ট অফ আইডেন্টিফিকেশন, লিখে রাখ, নোট করে রাখ, এটা স্যারের বইতে আছে সম্ভবত। যখনই লিখবি তখনই দুটো পয়েন্ট অফ আইডেন্টিফিকেশন লিখবি। সো হোয়াট ক্যান বি পয়েন্ট অফ आइडेंटिफिकेशन বা आइडेंटिफिकेशन मार्क्स, व्हाट कैन बी आइडेंटिफिकेशन मार्क्स, क्या क्या हो सकता है आइडेंटिफिकेशन मार्क, स्पेस, बार्ट मार्क, যেমন মোল, স্কার, আর ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইওর অ্যান্সার, আর কিছু এনি আইডেন্টিফিকেশন মার্কস, আগে দিন তো বললাম, ট্যাটু, ট্যাটু, আর কিছু স্কার, মোলস, উই উইল স্টিক উইথ মোলস ইন রিয়েল লাইফ। প্রবলেম কোথায়, পজিটিভ কি নেগেটিভ কি, মোলস দ্যাট টু ইন দ্য ফেসিয়াল পার্ট, নোওয়্যার এলস, ঠিক है ना, एक्सपोज्ड एरिया, ओनली एक्सपोज्ड फेस, नेक टेक नॉट, ठीक है, वाई, बिकॉज इट इज इजी टू एक्सेस, और डिग्निटी तो लगा उचित ना, एटलीस्ट फेस तक तो ठीक होना चाहिए। सो नाउ वी विल हैव टू फाइंड 2 मोल्स, ठीक है। नाउ व्हाइल राइटिंग अ मोल, हाउ टू राइट अ मोल, सो যখনই মোলের সম্বন্ধে কিছু লিখবি ইউ হ্যাভ টু মেনশন 1 না মাল্টিপল, পয়েন্ট 1, এবার সাইজ, কি কি সাইজ আছে, পিন হেড সাইজ হয়, একটা কিডনি বিন শেপড হয়, সেরকম অনেক রকম সাইজ হয়, ঠিক আছে। তো 1 পিন হেড সাইজ, এরপর কালার, ডার্ক না লাইট, ब्राउन, तो डार्क मोल, ठीक है। तो बेसिक मिनिमम तो इतना तो लिखना ही पड़ेगा, 1 पिन हेड साइज डार्क मोल, शॉर्ट फॉर्म ओपीडी, ठीक है, জাস্ট ইয়ে করার জন্য। বাট খালি ওপিডি লিখে দিবেন না, আরো অনেক কিছু আছে, ওকে। সো ফিল সবইতেই তুমি পিন হেড না দেখতে পাচ্ছি, এটা বড়, সেখানে আমি পিন হেড লেখালাম, দ্যাট উইল নট, কেন এটি দেখছি কেন, ওকে, নো সব 1 পিন হেড সাইজ ডার্ক মোল ওভার সাপোজ রাইট সাইড অফ দ্য ফেস, এরপর রাইট সাইড অফ দ্য ফেস লিখে দিলাম, ছেড়ে দিলাম, তাহলে কি করব, আমাকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এক্স আর ওয়াই অ্যাক্সিস থেকে মাপতে হবে, কোনো অ্যানাটমিক্যাল পজিশন থেকে, সাপোজ ট্যাগাস হয়ে গেল, মিড লাইন, আইব্রো, এখান থেকে ওটাকে মাপতে হবে, এদিক এদিক, যাতে আমি প্লট করে দেখতে পারি। তো এত ইঞ্চেস বাই এত ইঞ্চেস, সো whenever you write a measurement, try to stick with that measurement throughout the entire report, কোথাও সেন্টিমিটার, কোথাও ইঞ্চ, এসব করবি না, সেন্টিমিটার লিখলে সেন্টিমিটারে লিখবি, ইঞ্চে লিখলে ফুট বাই ইঞ্চে লিখবি, নট কি ইঞ্চেসে লেখো, সাইজ লেন্থ তুমি ইঞ্চেসে লিখতে গেলে অনেক বড় ইঞ্চেস হয়ে যাবে, হ্যাঁ না, আর সেন্টিমিটার লিখে 169 সেন্টিমিটার, তো লাইক দ্যাট, বাট ট্রাই টু স্টিক টু 1, ঠিক আছে, বোঝা গেল। তার মানে মোল লিখতে, আচ্ছা মাথা নাড়াচ্ছিস, ইনজুরি রিপোর্টে যদি ভুল লিখেছিস, অ্যান্ড আফটার দ্য বুক
আপ কোই মাফ নেই, যত দিন যাচ্ছে লিনিয়েন্সি কমে যাবে, যদি লিনিয়েন্সি তো নেই তো মানে আমার লিনিয়েন্সি কমে যাবে আর কি, ঠিক আছে। তো বই আছে, বুঝে পড়বে, আর এগুলো যেন মিস্টেক না হয়, কেন এগুলো আমরা দেখবো। ইনজুরি রিপোর্টে উপর নিচ খালি থাকবে, ভালো করে দেখবি, মানে উই গো উইথ দিস, আই নো ইউ নো, কেন আমি পড়িয়েছি ক্লাসে, তোরা মোটামুটি আসবি, বিকজ ইউ হ্যাভ টু অ্যাটেন্ড। শুনবি কি শুনবি না সেটা তোর ব্যাপার, আমার না, ঠিক আছে না। শোনার তো কথা, অ্যাটলিস্ট রেসিপ্রোকেট তো করবি, রিটার্ন করবি কিনা করবি না সেটা ডিফারেন্ট ইস্যু। দ্যাট ইজ বাই, আচ্ছা লিখছিস তো ঠিক আছে, ফটো মত খিচো, লিখো, ইউজ ইয়ার না রাইট, কেন ফটো খিচলে ফটো ডিলিট আউট, দিস হ্যাজ হ্যাপেন্ড উইথ ইউর সিনিয়র্স, মানে সো দিস ইজ প্র্যাকটিক্যাল থিং, হতা আজ লেখার প্র্যাকটিস করবি। সো যখনই কোনো ইনজুরি রিপোর্ট আসবে আমাদের কিন্তু এই দুটো লিখতে হবে, ওকে। যখনই কোনো অ্যাকিউজড এক্সামিনেশন করতে হবে তখন আমাকে এটা লিখতে হবে, প্লাস দাঁতও দেখে মেনশন করতে হবে, ঠিক আছে। যখনই কোনো আমি কোনো আলাদা রিপোর্ট লিখলাম যেখানে আইডেন্টিফাইং মার্কস করব, তখনই আমি অ্যাটলিস্ট এই দুটো লিখবো। তাহলে আইডেন্টিফাই করার জন্য আমার কাছে ইজি মেথড হচ্ছে মোল, এজ এস্টিমেশন করার জন্য আমার কাছে ইজি মেথড কি হচ্ছে, টিথ। তারপরে যদি এক্সরে করতে বলে এক্সরে করবো, বাট এক্সরে উইল হ্যাভ টু টেক টাইম, we will take X-ray, we will develop the report, we will study the report, then give the report. It will take at least 2 to 3 man days, है ना। ऐसा नहीं हो सकता कि जाओ आओ टिक टक देख के भेज दो। सो इंस्टेंट होच्छे मोल और टीथ, बुझा गेल, भूलबी ना, ओके। एनी क्वेश्चन, नो क्वेश्चन। আর কোথায় কোথায় দাঁত বা মোল আসতে পারে, আর কোথায় কোথায় দাঁত বা মোল লাগতে পারে, মানে আর কোন কোন রিপোর্ট এখনো ঠিক হয়নি। কি কি রিপোর্ট আমরা লিখি, অটোপসি রিপোর্ট, অটোপসি রিপোর্টে ঠিক আছে না লিখলেও চলবে মোল, আর অটোপসি রিপোর্ট হলো, আর ইনজুরি রিপোর্ট লিখতে হবে, অ্যাকিউজড লিখতে হবে, ভিকটিম প্রবাবলি লিখতে হবে, আর डेथ सर्टिफिकेट अब मर गया अब क्या करें, আর আচ্ছা ওকে, ডিফেন্সের সঙ্গে যে আমাদের হচ্ছিল এক্সচেঞ্জ, তো দাঁত তুমি দেখলে, তো দিস ইজ দ্য রিয়েল কোশ্চেন দ্যাট হ্যাপেন্ড উইথ মি। তো দাঁত আপনি দেখেছেন, আই ডোন্ট রিমেম্বার হোয়াট আই অ্যান্সার্ড, আই থিঙ্ক আই সেড আই ডোন্ট রিমেম্বার। তো নাও আচ্ছা ডাক্তারবাবু আপনি কোন পদ্ধতিতে দাঁত দেখেছেন, this was the next question, but let me I think rephrase, which advanced scientific method you used to examine the teeth। आपको प्रश्न किया जा रहा है, आप क्या करोगे, आंसर क्या दोगे। This happens in courtroom, কি দিবি কোশ্চেনের आंसर, তুই তো বললি ভুলে গেছিস আর দেখিস নি, হ্যাঁ তুই বায়োস্পিয়ার, হ্যাঁ बोल सकते हो, इट्स ओके, হ্যাঁ বায়োপসি, ডাক্তার নিয়ে বায়োপসি করে কি করবো। আচ্ছা বাই দ্য ওয়ে বায়োপসিটা করলাম, সি সেড বায়োপসি, ঠিক আছে, বায়োপসি করে আচ্ছা আমরা অ্যাজ আ ফরেনসিক বা অটোপসি সার্জন কি করি আমরা, লেট মি নো হোয়াট ডু ইউ থিঙ্ক, কি করি। অটোপসির সময় ধরেন অটোপসির সময় কি করতে পারি, অটোপসিতে লোকে কি করে, অটোপসিতে অটোপসি করে, ভেরি গুড, আর মরা কাটে, আচ্ছা ভালো, কি কাটলাম তারপর, হ্যাঁ হ্যাঁ ওয়েট মেজার করলাম, স্মেল অন্য শুকলাম, টেস্ট, তারপর পার্টিকে দিতে অর্গান, এই হার্ট নিয়ে যান, স্টমাক চেক করলাম, মানে অর্গান গুলো চেক করলাম, তারপর ডু উই প্রিজার্ভ দোজ অর্গানস এন্ড ডু হোয়াট, কি করবো, স্যাম্পলিং এ পাঠাবো, পাঠাবো, we send to forensic science laboratory for toxicological examination, we don't do toxicological examination,
ठीक है তুমি এখন বলতো हिस्टोपैथ कर तो सकते हैं बट वी डोंट डू ठीक है ना सो बायोप्सी इल्ले हम बायोप्सी করবোটা কি না সো বায়োপ্সি না তো এই ক্ষেত্রে সি কোশ্চেন হতেই পারে যা কিছু বাট ইউ হ্যাভ টু সে হোয়াট ইউ হ্যাভ তো মাই आंसर वाज अ डिफरेंट आंसर मतलब आई आस्क्ड हिम व्हाट टेस्ट यू वांट मी टू डू टेस्ट का नाम तो बताओ तो वो अलग चला गया था टेंजेंट बट द सिंपल क्वेश्चन वाज the person was a known man it was not an unknown dead body the person was a known dead body so why we go to find out teeth देखने को तो सब कुछ देख सकते अब known है तो क्यों teeth के पीछे दिमाग खराब करना है ना नो কেন unknown হলে তো আমি টিথের পড়ে যাব টিথ বা পয়জনিং কেসে সাসপেক্টেড কেস অফ পয়জনিং কিছু খেয়েছে অ্যাবিউজ বাইট মার্কস এটসেট্রা है ना सो लाइक दैट ठीक है